ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় দিনভরে উত্তাল ক্যাম্পাস। নিরাপত্তায় প্রশাসনের ব্যর্থতার দায়ে ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদল। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান আগামীকাল ক্যাম্পাসে শোক দিবস ঘোষণা করেছেন। তবে তিনি বলেছেন, শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় মঙ্গলবার রাত থেকেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার দিনভর হয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ। বেলা 12টার দিকে টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরাও যোগ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের নেতারা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে দাবি করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে ছাত্রদল। দুপুরে বিক্ষোভ মিছিল করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পরে হত্যাকারীদের বিচার ও সার্বিক নিরাপত্তা সহ 7 দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি। আমাদের ক্যাম্পাসের ঠিক পাশে আমাদের যে সোহরাওয়ার্দী উদ্যান আমাদের কাছে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে একটি বিস্ফোরক হয়ে কাজ করতেছে। কারণ ক্যাম্পাসের মধ্যে যে 80% অপরাধ ঘটে, তার 100% অপরাধের মধ্যে 80%ই উদ্যান কেন্দ্রিক যে কোনো অপরাধ ঘটে। এদিকে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে কর্তৃপক্ষের একার পক্ষে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। প্রথম সপ্তাহ থেকে আমরা নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কাজ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান এবং এর যে নিরাপত্তা ব্যবস্থাপনার যে বহুমাত্রিক জটিলতা, এটি মাথায় রেখে আমাদেরকে বিভিন্ন অংশীজনদেরকে সাথে নিয়ে এই কাজটি করতে হয়। সামনের স্মরণে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। হত্যার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন 7 সদস্যের কমিটি গঠন করেছে। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।